না, আমার তো কেউ নেই বাবা। খুব ছোটবেলা, 5 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আজ আমরা আছি সাউথ বিষ্ণুপুর। এখানে আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টা দুয়েক আগে আমরা এসেছিলাম। দেখছিলাম দাদু এই শ্মশানের সামনে দাদু বসে আছে। উনি অনেকক্ষণ ধরে দেখছি ঠান্ডায় কষ্ট পাচ্ছে। দাদু, ঠান্ডা কেমন কাটছে এখন? কষ্ট তো পাচ্ছি বাবা, এখন পড়ে আছি শ্মশানের সামনে কেউ পড়ে। দেখতে আসে না? না, আমার তো কেউ নেই বাবা। কেউ কোনো হেল্পও করে না? না, কেউ করে না বাবা, আমার সত্যি করে কেউ নেই। আচ্ছা আমার ছেলেও নেই, কেউ, মেয়ে একটা বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তোমার দাদু আপনার নাম কি আছে? আমার নাম ক্ষুদিরাম প্রামাণিক, ক্ষুদিরাম প্রামাণিক। বাড়ি মির্জাপুর বামুনগাছি। মির্জাপুর ব্রাহ্মণবাড়ি। সন্ধ্যে থেকে কিছু খেয়েছো? ওখান থেকে বাবা চা খেয়েছি, চা বিস্কুট এসব খেয়েছি, দুপুরবেলা ভাত খেয়েছিলাম। হ্যাঁ, আমি যথেষ্ট লেখাপড়া জানি, বলে 8 পাস আমি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আপনার অ্যাড্রেস কি আছে, মানে ঠিকানা কি আছে? আমার ঠিকানা, যে জন্ম, এটা বলবো কি আমি এখন? আপনার জন্ম কোথায়, মানে আপনি থাকতেন কোথায় আগে? আগে মানে আমার জন্ম হচ্ছে মির্জাপুর বামুনগাছি। আচ্ছা খুব ছোটবেলা, 5 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। বাবা মারা যাওয়ার পর আমার আগেকার লোক বোকা ছিল, তখন সেই বলছে টিপসই দেখাচ্ছে। আমার জ্যাঠা কাকা বলছে যে এই টিপসই দেখিয়ে বলছে তোদের কোনো সম্পত্তি নেই, সব আমরা তোর বাবা দিয়ে দিয়েছে। এই নিয়েছে, নিয়ে আমি আবার জানো তো একটু তান্ত্রিক শ্মশানের মধ্যে থাকি তো। আচ্ছা আচ্ছা তা আমি একজনকে বিছনায় ফেলে দিয়েছি, সে তো ধরো 6 বছর পড়ে আছে, একজনের মাজা ভেঙে গেছে। আচ্ছা। ওরা মরা তারপরে আমি এখান থেকে যাব। আমার বাড়ি এখন হুগলি। এখন হুগলিতে থাকেন? হুগলি হচ্ছে তোমার আসল বাড়ি হুগলিতে? হুগলি, ওখানে মেয়ে বিয়ে দিয়েছি সব। আমাদের 12 নম্বর ওয়ার্ড, পৌরসভা এলাকা। আমি থাকি 12, আমার মেয়েটা 6, যে পৌরসভা অফিস, বুঝলো তো। আমি মোটামুটি আমার মেয়েও 8 পাশে বিয়ে দিয়ে দিচ্ছি, পছন্দ হয়ে গেছে জামাই। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে বলতে আমার ছেলে নেই, মেয়েই মেয়ে আছে? কটা মেয়ে আছে? ওই একটাই, একটাই মেয়ে আছে। আর 2টো নাতি। দুটো নাতি আছে? বড় নাতি 9-এ পড়ছে, কষ্ট করে 9 অবধি পড়ছে। কি নাম ওনার? তোমার বিজয় পাল বড় নাতি, আর বিশাল পাল হচ্ছে ছোট নাতি। তারা কি খোঁজ নেয় আপনার? খোঁজ বাবা, ফোন আমার কাছে তো ফোন নেই। ওর জন্য একটা কম্বল নিয়ে এসেছি। হ্যাঁ আপনি ওটা গায়ে দেবেন তো? হ্যাঁ বাবা, অবশ্যই একটা কম্বল দিয়ে দাও। অবশ্যই বেঁচে, শীতে বেঁচে যাবো। আমার এক বন্ধু ভিতরে শুয়ে আছে। আচ্ছা, আমার বন্ধুর কাছে আমরা যাব। হ্যাঁ, অবশ্যই যাব। ওর বাড়ি আমার গ্রামের বাড়ি। আচ্ছা, আপনার গ্রামেই বাড়ি? ওর ওরকম কপাল, ওই মদ ফদ খায় তো, আচ্ছা, ওই বাড়ি ফ্যামিলি দেখে না। ফ্যামিলি দেখ। একটু গায়ে দিয়ে দিন। খোলো ভাঁজটা খোলো, ভাঁজটা খোলো, ঠিক আছে। এবার কি একটু গরম গরম লাগছে? হ্যাঁ বাবা, একটু গরম লাগছে। এবার ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা দাদু, কিছু খেয়েছো? ওই সকালে বললাম যে ভাত, দুপুরবেলা ভাত আমরা যদি কিছু খাবার কিনে নিয়ে আসি, আপনি খাবেন? অবশ্যই খাবো। আচ্ছা আচ্ছা। ভাত ভাত খাওয়ার ইচ্ছা আছে? না, ভাত খাবো না, আমার যদি পারো তো রুটি, রুটি খাবেন? আটা রুটি, একটু আলু ভাজা, কি একটু তরকারি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমি পাশে রেখে দিচ্ছি, বুঝেছো? ঠিক আছে, এই দাও। আমার একটা ছবি তুলে দেখাবে? অবশ্যই ছবি তুলে দেবো দাদু। দাদু, আপনি রুটি বলেছেন, রুটিটা আমরা পাইনি, এমনি পরোটাটা পেয়েছি। হ্যাঁ। তো অসুবিধা হবে না তো? না, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু ঘুগনিটা একটু খাবার জল তোমার পিছনে। অবশ্যই খাবার জল নিয়ে এসেছি, আমি খাবার জল নিয়ে এসেছি। সেটা খুলতে হবে না। আচ্ছা, আমি একটু খাইয়ে দিই। ওকে, আর এই জলটা চিবিটা দে। আচ্ছা, জলটা দেখছি। আর একটু
ছবিটা দাও দাদু, এই জলটা খেয়ে নেবে দাদু। ঠিক আছে দাদু, এবার আপনি খেয়ে নেবেন। আমরা তাহলে এবার আসছি, হ্যাঁ ভালো থাকবেন। আমরা আবার এসে আবার দেখে যাব, ঠিক আছে? হ্যাঁ, আমরা আবার এসে আবার 15 দিন বাদে এসে আমরা দেখে যাব কেমন আছেন আপনি, ঠিক আছে? আর চাদরটাকে গায়ে দেবেন, ঠিক আছে? আর টাইম মতো খেয়ে নেবেন আপনি।